আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন উদ্যোক্তার সব বিষয়ে পারদর্শী হওয়ার দরকার নাই, কিন্তু সব বিষয়ের টার্মিনোলজিগুলো, কাজটা কি, বিষয়টা কি, অন্তত এটুকু বেসিক ধারণা তার থাকা উচিত। তাহলে তার টিম চালাতে বা সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সেই জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যাপারটাও আমি মনে করি একজন উদ্যোক্তার জানা উচিত যে এটা কি এবং এটা কিভাবে ঘটে এবং কি কি বিষয়গুলোর উপর এটাতে গুরুত্ব দেওয়া হয়। কোনো একটা পণ্যের পরিকল্পনা থেকে সোর্সিং, মানে যেখান থেকে কাঁচামাল কেনা হয়, থেকে শুরু করে কম সময়ে এবং স্বল্প খরচে গ্রাহক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত যে পুরো ব্যবস্থাপনা, এটাকে বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। একটা হচ্ছে সঠিক সময়ে এবং কম খরচে, এটার উপরেই কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দক্ষতা নির্ভর করে। আবারও বলছি, কম খরচে এবং সঠিক সময়ে পণ্যটাকে যদি পৌঁছাতে পারে গ্রাহক পর্যায়ে, এবং একজন সাপ্লাই চেইন ম্যানেজারকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সঙ্গে আলাপ করে করে তাদের চাহিদা জেনে তাদের অর্ডার বুঝে এই পুরো কার্যক্রমটা পরিচালিত করতে হয়। তার মানে একটা প্রতিষ্ঠানের আসলে প্রফিটেবিলিটি বলেন, এগিয়ে যাওয়া বলেন, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া বলেন, পুরো জিনিসটা কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে, তাদের দক্ষতার উপর নির্ভর করছে। এবং একই সঙ্গে কাস্টমার কেয়ারও। আপনি সময়মতো পণ্য ডেলিভারি করতে না পারলে কাস্টমার কিন্তু বিরক্ত হবে, তার মানে এটার সঙ্গে কাস্টমার কেয়ার জড়িত। এবং মানসম্মত পণ্য আপনি ডেলিভারি করছেন, পণ্যটা সঠিক যেই মান, যেই কোয়ালিটি ধারণ করে পণ্যটা গাড়িতে উঠেছে বা সাপ্লাই চেইনে অন্তর্ভুক্ত হয়েছে, কাস্টমার এন্ড যাওয়া পর্যন্ত তার মান ঠিক আছে কিনা। প্রথমত তো শুরুতেই মানটা ভালো থাকতে হবে, এবং যেই মানটা আপনি দিয়েছেন সেটা যদি পচনশীল হয়, কথার কথা, তাহলে কাস্টমার এন্ডে যাওয়া পর্যন্ত তার মান ঠিক আছে কিনা, পচে গেছে কিনা, বা মান সঠিকভাবে যেটা থাকার কথা সেটা আছে কিনা, বা ভেঙে গেছে কিনা, বা দাগ পড়েছে কিনা, স্ক্র্যাচ পড়েছে কিনা, বা কোথাও টেম্পার হয়েছে কিনা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা টেম্পার্ড মাল, একটা টেম্পার্ড ফ্রিজ তো কেউ নিবে না, এটা স্ক্র্যাচ আলা গাড়ি তো বা একটা টিভি তো কেউ নিবে না, তাই না? তো প্রত্যেকটা জিনিস কিন্তু এই সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত, এবং তাকেই পুরো জিনিসটা খেয়াল রাখতে হয়। কারণ এইটা যদি করতে না পারে তাহলে রিপিট কাস্টমার হারাবে কোম্পানি, রেফারেন্স কাস্টমার হারাবে কোম্পানি, তখন কাস্টমার বিরক্ত হবে এবং কাস্টমার আর একবার নেয়ার পরে আর ফেরত আসবে না। তো এই পুরো ব্যবস্থাপনার সঙ্গেই এটা জড়িত। এটা খুবই। আরেকটা হচ্ছে যে মজুদ, আপনি কি পরিমাণ প্রোডাক্ট মজুদ রাখবেন, স্টক করবেন, সেটাও কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা বড় অংশ। কারণ প্রোডাক্ট বেশি মজুদ রাখলে আপনার খরচ বেড়ে যাবে, আপনার গোডাউন ভাড়া বলেন, মজুদের দীর্ঘদিন পণ্য অবিকৃত থাকা, সেটার এগেনস্টে যদি আপনার লোন থাকে, লোনের কস্ট বেড়ে যাচ্ছে, সবকিছু রিলেটেড। সো এটাও তাকে নির্ধারণ করতে হয় যে আমি কতটুকু মজুদ করব, কাঁচামাল মজুদ করব, কতটুকু ফিনিশ প্রোডাক্ট মজুদ করব, এবং কতটুকু মাঝখানে প্রোডাকশনের মাঝখানে রাখবো। পুরো জিনিসটাই কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অংশ। সো আমরা একজন একেবারে আম উদ্যোক্তা হিসাবে, সাধারণ উদ্যোক্তা হিসাবে আমরা একটা জিনিস শুধু বোঝার চেষ্টা করি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক সময়ে কম মূল্যে প্রোডাক্টটা কাস্টমার কাছে পৌঁছানোর যে পুরো ব্যবস্থাপনা, এবং সেখানে কাস্টমার কেয়ার, কাস্টমারের প্রোডাক্টের মান, এটা খুবই জড়িত। আরেকটা হচ্ছে প্রোডাক্টের চাহিদা ও যোগান, মানে আপনি কতটুকু মজুদ রাখবেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেইখানে আপনার আবার কস্ট বেড়ে যায়, বা আবার একদিকে কস্ট বাড়ার বিড়ম্বনা, আরেকদিকে প্রোডাক্ট চাইলে না পাওয়ার বিড়ম্বনা, মানে দুইটাকে ব্যালেন্স করে আপনাকে প্রোডাক্টের চাহিদা এবং যোগানের ব্যাপারটা কিন্তু মাথায় রেখে এই কাজটা করতে হয়। সো এটা খুবই একটা স্কিল টাইপের একটা জব, দক্ষতা টাইপের, মানে এখানে দক্ষতা লাগবেই। এখানে দক্ষতা না হলে আপনি কোনো একদিকে ঝামেলা হয়ে যাবে, প্রোডাক্ট ঠিক মতো যাচ্ছে না, খরচ অনেক পড়ে যাচ্ছে, স্টকে অনেক খরচ পড়ে যাচ্ছে, মাল অবিকৃত থেকে যাচ্ছে, চাহিদা আছে কিন্তু যোগান দিতে পারতেছে না। সো পুরো ব্যাপারটা হচপচ হয়ে যাবে যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ঠিক না থাকে। সো সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, ইভেন যদি আপনি অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেখানেও আপনার সোর্সিং এর ব্যাপার থাকে এবং সাপ্লাইয়ের ব্যাপার থাকে, সেখানেও কিন্তু সাপ্লাই চেইন কাজ করে কোনো না কোনোভাবে। আপনি যদি কাপড় নিয়ে কাজ করেন, সেখানেও কিন্তু সাপ্লাই চেইন কাজ করে। আপনি প্রোডাক্টটা সোর্স করেন, তারপরে কাউকে দিয়ে বানান বা নিজে সেটা ডিজাইন করেন, তারপরে সেটা পৌঁছান। সো
প্রতিটা ক্ষেত্রে কিন্তু সাপ্লাই চেইন দারুণভাবে কাজ করে এবং এটা বোঝা প্রত্যেকটা উদ্যোক্তার খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।